আকুন ভাই, আশাবলী আকুন ভাই বলেন। ব্যাপারটা উনি একজন মহাশিক্ষিত মানুষ। জি। উনি একটা দেশ ক্যালিফোর্নিয়া কি আমেরিকা? ক্যালিফোর্নিয়া একটা অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়া কি হয়েছে তখন কি ক্যালিফোর্নিয়ার আমেরিকার স্টেটের এই সরকার এখন পালাই গেছিল? এত খুন খারাপ করছিল? আজকের ঐক্যমত এই কমিশন দরকার কেন? আজকে এটা দরকার হলো আমার সরকার ফেসিস্ট খুনি টাকা পাচারকারী সে পালাই গেছে, এখন একটা বেকম সৃষ্টি হয়েছে এখানে। এই সংবিধানের আলোকেই তো হাসিনা 15 বছর অবৈধভাবে নির্বাচন করছে না? এইটাকে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। এখন অসুবিধাটা কি সংবিধানে না যারা সংবিধানটা প্রয়োগ করেন সেই জায়গা বললে তো ঠিকই থাকতো না, যার কারণে এই সব যে উদাহরণ দিয়া আলিয়া সাহেব এই দেশে কি করলেন? তো পালাতে হয়েছে যে সংবিধান মানে নাই। কেটা মানে নাই? আচ্ছা তহিদ আমি একটু বলি, সে বলছে যে আমি হলো সংবিধান রক্ষক, আমি হলাম আমার কথা বলেছে সেটা তো মানে না সেইটা তো আমরা বিশ্লেষণ করে দেখছি। এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল কেউ সংবিধান নিজের স্বার্থে এটা পরিবর্তন করছে, কাজে এইটা করতে না পারে কেউ পার্লামেন্টে যাই আবার এটা করতে না পারে। এই জন্য আমরা ঐক্যমত কমিশনে প্রায় 9 মাস পর্যন্ত এটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা ঐক্যমত পুষছি। প্রথম পর্যন্ত গণভোট ছিল না, এটা সাইফুল ভাই জানে, উনি জানে। প্রথম তো গণভোট ছিল না। গণভোট হইলো কেন? যে বিএনপি কে মানুষ বিশ্বাস করে না, তার 2 বছরের মধ্যে এটা সংশোধন করবে, এটা বিশ্বাস করে না। বিএনপি কে মানুষ বিশ্বাস করে না? না, ওই যারা ঐক্যমত ছিল তারা বিশ্বাস করে নাই। অধিকাংশ মানুষ গণভোটের পক্ষে ছিল, বিএনপি প্রথম গণভোটের পক্ষে ছিল না। তারপরে সবাই যখন হয়ে গেল তখন ওখান থেকে বলে যে একটা গণভোট হবে। এই গণভোটের কথা ওখানে পাশ হইলো, বিএনপি মানে তারপরও কিছু কিছু মৌলিক জিনিস যে আপার হাউসে পিআর হবে কি হবে না, পিআর সবাই বললো পিআর হবে, একমাত্র বিএনপি এবং তার সাথে দুই একটা ওই জোট, এই যে ওই একজন, হ্যাঁ নাম বলেন সেলিম ভাই, এই তিন চারজন আমরা এইটা মানে নাই। হ্যাঁ, বোঝেন না কিছু কি? এখন এইটা ওনারা এখনো কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছে। এই যে পিআরের উপরে লোয়ার আপার হাউসে পিআর, এই ব্যাপারটাও কিন্তু গণভোটের মধ্যে একটা সামিল আছে যে পিআরডি হবে। এটা কিন্তু বিএনপি এবং ওনারা মানে নাই। এই 4-5 জন ওই যে 23 দলীয় জোটের 23 দলীয় জোট আর কি। এখন এটা বলেন, আপনাদের আন্দোলন করার অধিকার থাকলে তাদের তো না মানারও অধিকার আছে না? এটা তারা রাজপথে করুক, তাদেরটা তারা করছে, আমাদের উপরে তো কঠোর করার অধিকার তারা। সবাই যদি আপনারা রাজপথে নামেন আমরা কোথায় যাব? শোনেন, কেরা নামবে কেন? নামিয়ে দেখুক, নামুক। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে তো। আওয়ামী লীগের যে চরিত্র ছিল, এই চরিত্র যারা তারা এইটা বাস্তবায়ন করতেছে। এই যে মনে করেন চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এইটা সেইটা, পাথরমারি মানুষ হত্যা, এই যে নৃশংসভাবে হত্যা, আইয়ামে জাহিলিয়াতের মতো, এইটা কারা করেছে? মানুষ তো ওদের এনাদের থেকে মুখ ফিরে এনেছে। কারা করেছে বলেন? কারা করেছে দেখেন নাই? পত্রিকা দেখেন নাই? আপনার বলতে অসুবিধা কি? মানুষ মারছে কারা? আপনি বলতে অসুবিধা কি? আপনি বলেন। আমার এত বলতেই চান কেন? সবাই তো বলি আমি, এত বলেছেন কেন? আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, আপনি একজন নেতা, আপনি না বললে কে বলবে? এটা বিএনপি করছে, দেখেন না? সেইটা বলে ফেলেন। এটা বলি তো বিএনপি করছে, এটা বলতে অসুবিধা আছে কি? আপনি দেখেন এই যে নমিনেশন দিল, নমিনেশন তো ইউনুস সরকার দেন নাই। এই নমিনেশন দেশে তো তারেক জিয়া সাহেব আচ্ছা, নমিনেশনে পাওয়ার সাথে সাথে কত জায়গায় আগুন জ্বলছে, ভাঙচুর চলছে, হত্যা চলছে, আহত হচ্ছে। এইটা আমি বললাম যে এইটা তো আর ডক্টর ইউনুস দেন, দেশের তারেক জিয়া সাহেব যদি এইটা কোনো ব্যতিক্রম কিছু হয়ে থাকে, তার বাড়িতে আগুন দেন যাইয়া, তার গাড়িতে যাইয়া ওখানে আগুন দেন। সারা দেশে আগুন জ্বালান কেন? সারা দেশে আগুন জ্বালান কেন? এই অধিকারটা কে দিল আপনাদেরকে? জি মঞ্জু ভাই, এই যে বলি, প্রথম কথা হচ্ছে এই যে একটা কথা, উনি কি বলছেন তারেক ভাইয়ের বাড়িতে আমরা আগুন দেব না? এটা বলছি যে যারা দেশের, আমরা বলছি যারা, এটা কথাটা বুঝতে হবে। না ঠিক আছে, আমি বলছি তার বাসায় দেন, উনি নমিনেশন ঠিক করে নাই, তা আপনি আরেকটা আপনার বাড়িতে আমার বাড়িতে আগুন দেবে কেন? তারা আগুন দিচ্ছে না বিরোধী পক্ষ। তাহলে আপনারা কেন প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে যাচ্ছেন? আপনারা নমিনেশন দেওয়ার সাথে সাথে বিশ্বযুদ্ধ শুরু করে দিচ্ছেন। এসে নির্বাচনের দিন যে কি করবেন আপনারা, এটা দেশের জনগণ বুঝে গেছে।